মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে গর্জে ওঠা কামানের গোলা হাজার মাইল দূরের দক্ষিণ এশিয়ার মাটির উর্বরতা কেড়ে নেবে এমনটা হয়তো কেউ ভাবেনি। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, আর এতেই রুদ্ধ হয়ে আছে বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী। বিশ্বের ১/৫ জ্বালানি তেল এবং দক্ষিণ এশিয়ার কৃষির প্রাণভোমরা রাসায়নিক সারের প্রায় ১/৩ আসে এ পথ দিয়ে। অবরোধের কারণে আটকে আছে কয়েক হাজার কোটি টাকার সারের চালান। আকাশচুম্বী হয়েছে জাহাজ ভাড়া ও বিমা খরচ। বিশ্লেষকরা বলছেন, এই সংকট কেবল সরবরাহ ঘাটতি নয়, এটি একটি চেইন রিয়েকশন। জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে, আর সারের অভাবে তৈরি হয়েছে ফলন বিপর্যয়ের শঙ্কা, যা পুরো অঞ্চলের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। সংকটের সবচেয়ে করুণ প্রতিচ্ছবি এখন প্রান্তিক কৃষকের চোখে মুখে। ভরা মৌসুমে যখন সার দেওয়ার কথা, তখন দোকানে দোকানে হাহাকার। সারের উচ্চ মূল্যে বাধ্য হয়ে জমিতে সারের ব্যবহার কমাচ্ছেন কৃষক। যুদ্ধের নেপথ্যে থাকা হোয়াইট হাউসও শান্তিতে নেই। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প চতুর্মুখী সংকটে পড়েছেন। একদিকে ৩৬% নেমে আসা জনসমর্থন, অন্যদিকে জ্বালানির লাগামহীন দাম নিয়ে ফুঁসে উঠেছে মার্কিনিরা। নো কিংস আন্দোলন রাজপথ কাঁপাচ্ছে, আর ২০২৬-এর মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটরা সাজাচ্ছে অভিশংসনের ছক। পরাশক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ে ভূ রাজনীতির হিসাব নিকাশ পাল্টায়, কিন্তু সে দাবার গুটিতে শেষ পর্যন্ত বলি হন দক্ষিণ এশিয়ার কয়েক কোটি কৃষক, যাদের কাছে এ যুদ্ধ মানে পরের বেলার অন্নসংস্থান আর টিকে থাকার এক অসম লড়াই। সরকারগুলো বিকল্প বাজার খোঁজার চেষ্টা করছে ঠিকই, কিন্তু যুদ্ধের স্থায়িত্ব বাড়লে তা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। ওয়াশিংটনের রাজনীতি আর তেহরানের রণকৌশল শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার কৃষকের থালা থেকে ভাত কেড়ে নেবে কিনা, সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের মনে। ইমতিয়াজ আহমেদ, RTV।